যেখানে ডিরেক্টর ভাবেন যে নুসরাত ফারিয়া শাকিব খানকে একসাথে পর্দায় দেখানো যাবে, আই এম শিওর তাহলে উই উইল ওয়ার্ক। আই থিঙ্ক it was exactly 1 year back the incident took place, এবং ওই ইনসিডেন্টটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। শিখিয়েছে যে কে তোমার কাছের মানুষ, কে তোমার দূরের মানুষ, এবং তোমাকে এটাও শিখিয়েছে যে জীবনে চলার পথে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ডিটারমাইন্ড, যে তোমার কাজই তোমাকে আসলে বাঁচিয়ে রাখবে। ওই সময়টাতে আমি বুঝতে পেরেছি যে পুরো বাংলাদেশের মানুষ আমাকে কত ভালোবাসে। ঠিক তেমনি আপনি যেরকম ওখানে গিয়েছিলেন, এরকম অনেক মানুষ যারা কিবোর্ড ওয়ারিয়াররা, তারা আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, বা ওইভাবে তারা যদি সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ না করতো, আমি হয়তো বা জানতামও না যে হাউ মাচ পিপল অ্যাপ্রিসিয়েট মি, রাইট? সো ওই দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয় যে আমি যদি ডিপ্রেশন বা স্যাডনেসকে নিজের পার্ট অফ মাই লাইফ করি এবং কাজ করা কমিয়ে দিই, ইট উইল বি রিলি রিলি আনজাস্টিস টু মাই ফ্যান অ্যান্ড ফলোয়ার্স, বিকজ তারা চায় যে আমি কাজ করি, বিকজ দে ওয়ান্ট মি টু এন্টারটেইন দেম। এবং আমি কতগুলো কমেন্ট সেকশনে পড়ি, ইভেন লোকে বলের কমেন্ট সেকশনে পড়ছিলাম যে আমি চাই তুমি আমাকে আরো, আপনি আমাদেরকে আরো এক যুগ এন্টারটেইন করেন। সো দ্যাট ইজ আ বিগ বিগ line coming from audience, right? So I would take the whole scenario as a very positive side, because that made me more stronger, and stronger থেকেও আমার কাছে I feel very closer to my fans. So লাইফে যাই হয়, ইট ইজ অলওয়েজ হ্যাভ আ রিজন ফর ইট। সো যে কোনো একটা কারণেই ওটা হয়েছে, এবং আমি পুরোপুরি জিনিসটার সাথে এখন কমপ্লাই করেছি, এবং আপনাদের ভালোবাসা, দর্শকের ভালোবাসায় এভরিথিং ইজ পারফেক্ট। আই থিঙ্ক গল্প হলে ডেফিনেটলি উই উইল ওয়ার্ক। এরকম না যে উই হ্যাভেন থট অ্যাবাউট ওয়ার্কিং টুগেদার। ইফ দের ইজ এ স্টোরি যেখানে ডিরেক্টর ভাবেন যে নুসরাত ফারিয়া শাকিব খানকে একসাথে পর্দায় দেখানো যাবে, আই এম শিওর তাহলে উই উইল ওয়ার্ক। ইট ইজ নট আপন নায়ক নায়িকা, কিন্তু আপনারা ভাবেন যে নায়ক আর নায়িকা চাইলেই হয়ে যায়। ইটস নট লাইক দ্যাট। ইট ইজ অ্যাবাউট দ্য স্টোরি, ডিরেক্টর, প্রোডাকশন হাউস, সব কিছু মিলিয়েই তো একটা সিনেমা তৈরি হয়। তো হলে ডেফিনেটলি হবে।